বিসমিল্লাহর মধ্যে আমাদের বিশেষভাবে একটা অক্ষর, এটা বিশেষভাবে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে হা। হাটা শুধু বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। চালু হয়নি, ঠিক আছে। তো হাটা, আমরা যদি হাটা ঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে আশা করা যায় বিসমিল্লাহ ঠিকভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি রয়ে গেল র, এটা মোটা করে উচ্চারণ করতে হবে। এটা না হইলেও অর্থের দিক দিয়ে কিন্তু কোনো বিকৃতি ঘটবে না। অবশ্যই সেটা সুন্দর করে করা উচিত, কিন্তু অর্থের বিকৃতি ঘটবে না। কিন্তু হা, এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু অর্থ বিকৃত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হ্যাঁ, এইখানে একটা বিষয় দেখেন, আপনারা দেখেন কোরআন শরীফে, ওখানে কিন্তু ওই ওয়াতাব, ওখানে তাসদিদ আছে বায়ের উপর। তার মানে একটা, আপনারা যেটা জানেন যে তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয় না? যেমন দেখেন আব্বা, তো একটা হলো আব, প্রথম বাটা সাকিন, আর পরের বাটার মধ্যে জবর আছে, এই জন্য আব বা, দুইটা বানা। তো এইখানেও তাব বা, কিন্তু আমরা যেহেতু সাকিন করছি, সুতরাং এখানে তেলাওয়াতের সময় এখানে আমাদের যদি নাকি আমরা এইভাবে বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এটা ওইটা পরেরটা তো ঠিক আছে, ওয়া মা কাসাব, কিন্তু আগেরটা যেহেতু দুইটা বা সাকিন, এই জন্য উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু সময় নিতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মানে একটু দেরি করতে হবে, ওয়া তাব। ঠিক আছে, কথাটা বুঝাইতে পারছি? আমরা যদি সাথে সাথে এইভাবে বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাহলে এটা ভুল হবে, দেরি করতে হবে। ওয়া তাব, বলেন তাব্বাত ইয়াদা, তাব্বাত লম্বা না, তাব্বাত ইয়াদা, হ্যাঁ, ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আনহু আবার লম্বা না হয়ে যায়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে মা আগনা, আগনা গাইনের উচ্চারণের জায়গা আপনাদের এটা জানা থাকার কথা। মা আগনা আনহু, আইন থেকে হয়, এটাও জানা থাকার কথা। দেখেন, আমরা অক্ষরের উচ্চারণ পড়ছি, এখন এইটা বাস্তবে প্রয়োগ করার সময় কিন্তু এখন যদি নাকি আমরা বাস্তবে প্রয়োগ না করতে পারি তাহলে আমরা ওই যেটা বললাম বোঝা গেল যে এটা কাজ হয়নি। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাশাআল্লাহ, আমরা দুই আয়াতের আলোচনা করছি, দুই আয়াতই হইল।